এই তুমি নিচে নামো, তোমার সঙ্গে কথা আছে আমার, নিচে নামো। তোমাকে কিছুই বুঝতে হবে না, আমি তোমাকে এই মুহূর্তে এখনই ডিভোর্স দেব। আমার কাবিনে 10 লক্ষ টাকা এই মুহূর্তে আমাকে বুঝাই দাও, আর যদি না দাও তোমার জন্য থানা পুলিশ যা যা করা লাগে আমার সবই করব। আরে কি বলছো তুমি এসব? এখনো বিয়ে করে তোমাকে বাড়িতেই নিলাম না, তাতেই তুমি বলতেছো ডিভোর্স দেওয়ার কথা? থানা পুলিশ কাবিনের টাকা, আমি তো তোমার কথার কিছুই বুঝতেছি না। শোনো, এই ঝামেলা করার দরকার নেই, তুমি গাড়িতে উঠে বসো, দেখো আশেপাশের লোকজন সব তাকায় রয়েছে। চলো তো চলো। লোকে দেখতেছে দেখো, তোর মতো প্রতারকের সঙ্গে আমি ঘর করব না, তোকে আমি ডিভোর্স দেব, তোর সঙ্গে আমি থাকবো না, কারণ তুই একটা দুশ্চরিত্রহীন লোক, লম্পট জোচ্চোর, তোর সঙ্গে আমি ঘর করব কখনোই না। আমার কাবিনের টাকা এই মুহূর্তে আমাকে বুঝাই দে, আমার 10 লক্ষ টাকা আমাকে দিয়ে দে। কি বলছো তুমি এসব? আমি দুশ্চরিত্র, লম্পট, এসব কি বলছো তুমি? আর তুমি কাবিনের টাকা চাচ্ছ? 10 লক্ষ টাকা এই মুহূর্তে আমি কোথায় পাবো? আমার কাছে কি 10 লক্ষ টাকা এই মুহূর্তে আছে? প্লিজ তুমি এরকম করো না, চলো আমরা চুপ বাড়িতে যাই। চুপ! আর একবার যদি বাড়ি বাড়ি বলিস তাহলে তোকে আমি এখানেই শাস্তি করব। তুই তোর বাড়িতে ফোন দে, দিয়ে টাকা নিয়ে আয়, যদি টাকা না থাকে তাহলে চেক নিয়ে আয়, তাও আমি তোকে আজকে এই মুহূর্তে এখানেই ডিভোর্স দিয়ে আমার কাবিনের টাকা আমি বুঝাই নিয়ে আমি বাসায় চলে যাব। তোর সঙ্গে আমি থাকবো না, তোর সঙ্গে আমি ঘর করব না। যা ফোন দে। এই থামো তো, তুমি তখন থেকেই বলতেছো যে ডিভোর্স দেবো ডিভোর্স দেবো। আচ্ছা তোমার আমার বিয়ের এখনো 2 ঘন্টাই হয়নি, তার মধ্যেই তুমি ডিভোর্সের কথা বলতেছো, কাবিনের টাকার কথা বলতেছো। আচ্ছা সমস্যাটা কি? আমাকে কি তোমার পছন্দ হয়নি, নাকি অন্য কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? আমার কোথাও কোনো সম্পর্ক নেই, তোর আসল রূপটা আমি জেনে গেছি। তোর বাসার কাজের লোকের সঙ্গে তোর অবৈধ সম্পর্ক, তার পেটে তোর বাচ্চা, এটা জানার পরও আমি তোর সঙ্গে ঘর করব তোর সঙ্গে, আমি তোর সঙ্গে থাকবো, এটা কখনোই সম্ভব না। তাই আমি তোকে ভালোই ভালোই বলছি, তুই আমার কাবিনের টাকা আমাকে বুঝাই দিয়ে তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। আর যদি না যাস, আমাকে আমার টাকা না বুঝাই দিস, তাহলে আমি কিন্তু এখানে অনেক বড় গ্যাঞ্জাম করব। ভালোই ভালোই বলছি, আমার টাকা আমাকে দিয়ে এখান থেকে চলে যা। আমি বুঝতে পেরেছি, তুমি ডিভোর্স চাচ্ছ, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আচ্ছা তুমি এই কথাগুলো জানলে কিভাবে? কিভাবে পাইলে তুমি এই কথাগুলো, বলো তো? জানতে চাও কিভাবে জানছি? তাহলে শোনো। সুমন, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। তোমার বাচ্চা আমার পেটে, তোমার সাথে আমার 3 বছরের রিলেশন, আর তুমি আমাকে রেখে আর এক জায়গায় বিয়ে করতেছো। তুমি কাজটা ঠিক করো নাই সুমন। তোমাকে আমি আর কি বলবো, কি বুঝাবো? তোমাকে বলার আর বোঝানোর কোনো ভাষা আমার নেই। আমার কাছের মানুষরাই যারা আমার সঙ্গে এত বড় গাদ্দারি করেছে, এত বড় বেইমানি করেছে, তোমাকে আর কি বলবো। যাই হোক, আসলে এই মুহূর্তে আমার কাছে তো এতগুলো টাকা ক্যাশ নেই। তুমি শুধু আমাকে একটা দিন সময় দাও প্লিজ, শুধু একটা দিন। আমি কালকের মধ্যেই 10 লক্ষ টাকা তোমার বাড়িতে পৌঁছাই দেব। করতে হবে না আমার সঙ্গে তোমার সংসার, করতে হবে না আমার সঙ্গে তোমার ঘর। তোমার কাবিনের টাকা আমি কালকের মধ্যেই বুঝাই দেব। কালকের মধ্যে নয়, এখন এই মুহূর্তে দিবি, আর যদি তুই না দিস তাহলে আমি এখন পুলিশের কাছে যাব। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে আমার কাছে টাকা থাকলে আমি রাস্তায় দাঁড়িয়ে এই পাবলিক প্লেসে তোমার সঙ্গে এতগুলো কথা বলতাম না, এই বরবেশে, এই ড্রেস পরে। প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমাকে একটা দিন সময় দাও। আমি কথা দিলাম, কালকের মধ্যে যদি তোমার টাকা আমি তোমার বাসায় পৌঁছাইতে না পারি, তুমি থানা পুলিশ কোর্ট কাছারি তোমার যা মন চায় তুমি করো, আমি কোনো বাধা দিব না। আমি আর তোমাকে সত্য মিথ্যার কোনো প্রমাণ দিতে যাব না, কারণ আমি যা শুনেছি আমার বোঝা হয়েছে। তবে তুমি ভয় করো না। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দেন ভাইয়া, আসলে আপনি যা শুনছেন সব মিথ্যা কথা। আরে সত্য মিথ্যার হিসাবটা তো পরে, তবে তোর আচরণে আমি ভীষণ কষ্ট পাইছি। আমি ভীষণ কষ্ট পেয়েছি তোর আচরণে। এই এতটুক বয়সে আমি আমার বাড়িতে তোকে এনেছি, নিজের মায়ের পেটের বোনের মতো করে তোকে যত্ন করে আমি আজকে তিলে তিলে এত বড় করেছি, আর সর্বোচ্চ আঘাতটা তুই আমাকে দিলি। আমি কখনো ভাবতেও পারিনি তুই আমার সঙ্গে এত বড় একটা গেম খেলবি, কখনো ভাবতে পারিনি তুই সমাজের কাছে আমার মাথাটা এভাবে নিচু করবি। আমি কখনো ভাবতে পারিনি তুই আমার সঙ্গে এত বড় প্রতারণা করবি। আমার ভাবতেও অবাক লাগছে, যাকে আমি নিজের মায়ের পেটের বোনের মতো করে মানুষ করলাম, যার প্রত্যেকটা চাওয়া আমি পূরণ করলাম, আর সেই আমাকে এত বড় ধোঁকা দিবে, এত বড় দাগা দিবে, এটা আমি ভাবতে পারিনি, এটা আমি ভাবতে পারিনি। ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝো না ভাইয়া, আসলে আমি এই কাজটা কেন করছি তুমি কি জানো?
তুমি তো জানো না ভাইয়া। কি বুঝাবি তুই আমাকে? কি বুঝাবি? যা বোঝার আমি তা বুঝে গেছি। কেন তুই এই কাজটা করেছিস বল তো আমাকে, কেন করেছিস এই কাজটা? কি এমন স্বার্থ পেয়েছিস তুই আমার এত বড় ক্ষতি করাতে? বল কেন করেছিস এই কাজ? ভাইয়া তুমি কি জানো এটার কারণ হচ্ছে তোমার বউ। তুমি কি জানো তোমার বউ কি করছে? এর জন্য আমার বউ দায়ী মানে? এই কি বলতে চাস তুই? কি করছে ওই? তুই আমার কাছে ক্লিয়ার করে বল, কি করছে ওই? কি হলো, চুপ করে আছিস কেন? বল। ভাইয়া তাহলে শোনো। তুই এখানে কাজের মেয়ে না? আরে কি করতেছেন? তোকে এখন যা বলবো তুই সেটা বলবি। আপনি কিন্তু ভাই চিল্লাম না, আপনি এরকম করতেছেন আরে কেন? আমার চুল ছাড়েন, আমি ব্যথা পাচ্ছি। আরে ভাইয়া আমি ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি। তোকে এখন আমি যা বলবো তাই না বললে একদম মেরে ফেলা দেবো। বলেন কি বলতে হবে ভাই? তুই বলবি সুমন ভাইয়ের বাচ্চা তোর পেটে। সুমন ভাইয়ের সাথে তোর 3 বছরের রিলেশন। তুই সুমন ভাইয়ের সাথে প্রতি রাতে ডেটিং করতি। যেভাবে স্বাভাবিকভাবে বলে ঠিক সেইভাবে বলবি, না হলে একদম মেরে ফেলবো কিন্তু। বল। সুমন তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। তোমার বাচ্চা আমার পেটে, তোমার সাথে আমার 3 বছরের রিলেশন, আর তুমি আমাকে রেখে আর এক জায়গায় বিয়ে করতেছো। তুমি কাজটা ঠিক করো নাই সুমন। আমি তো যা বলার বলে দিচ্ছি, এখন আমাকে ছেড়ে দেন। ঠিক আছে তুই যা, আমার যেটা কাজ সেটা হয়ে গেছে, যা। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আমি পুলিশকে ফোন দিয়ে আসছি। পুলিশ আসলেই বুঝতে পারবা। এই ফোন করছিল কে? স্যার আমি। তুমি ফোন করছিলা? হ্যাঁ। তে সমস্যা কি তোমার বলো? সমস্যা যে আমি যে মেয়ের কথা বলছি না, এই যে এটা সে মেয়ে। এই মেয়ে? জি। এই মেয়ে তো প্রতারক। এই মেয়েকে এর আগে তো আমরা অ্যারেস্ট করছিলাম, যেমন ছাড়া পেয়েছি। আবার এই মেয়ের ফান্দে তোমরা পড়ে গেছো। এই মেয়ের কাজে হচ্ছে জানো, এই মেয়ের কাজে বিয়ে করবে, দেনমরের টাকা বুঝে নেবে, তারপর ফুট। এই মেয়েকে তোমরা চিনতে ভুল করছো। এই জাহিদ, জি স্যার। আর হ্যান্ডকাপ লাগাও। জি স্যার। ফোর্স ডাকো। জি স্যার। বোন, ঠিক সময় আমাকে ফোন দিয়েছো, ঠিক সময় ফোন না দিল এই প্রতারক সমস্ত টাকা তোমাদের নিয়ে এসে চলে যেত। প্রতারকদের কাছে অনেক বড় প্রতারিত হতে তোমরা। তোমাকে অনেক ধন্যবাদ। আর ভাই আপনাকে বলছি, এরা সাধারণ মানুষের সাথে এই প্রতারণাগুলো করে। এরা প্রত্যেকটা জায়গায় গিয়ে বিয়ে করে, 1 দিন 2 দিন সংসার করে এবং ডিভোর্স করে। এদের ইনকাম কাবিনের টাকা। আপনাদের মতো সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যারা মেয়ে দেখে পাগল হয়ে যান, বিয়ে করতে চান, আপনাদের প্রতি অনুরোধ থাকবে মেয়ের ফ্যামিলি কেমন, মেয়ের বংশ কেমন, এগুলো যাচাই করে তারপর আপনারা সেখানে সম্পর্ক করার চেষ্টা করবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচানোর জন্য। আসলে সময় মতো আপনি না আসলে আমি যে কত বড় বিপদে পড়তাম এটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। আর বোন, তুইও দুঃখ করিস না, তুই মন খারাপ করিস না, আমি বুঝতে পেরেছি। আর তোকে বলছি শোন, তোদের মতো মেয়েরা মানুষকে এভাবে বিপদে ফেলে, এভাবে বিভ্রান্তির মধ্যে ফেলে, এটা আমার জানা ছিল না। তোরা শুধু মানুষের টাকা হাতাস না, মানুষের এই কোমল হৃদয়ে কত বড় যে আঘাত দিস কোনোদিন তোরা এটা ভাবিস না। তোর কোনো না কোনো একদিন এই পাপের শাস্তি তুই পাবি। হ্যাঁ পাবি। চলে যা তুই আমার চোখের সামনে থেকে, যা যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। কেন কেন ভাই, চলেন চলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, নিয়ে যান ওকে, নিয়ে যান। আসেন। ওর মতো পাপীকে কঠিন শাস্তি দেওয়া দরকার। চলেন।